আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা জানবো যে স্কোয়ার ফিটের হিসাব কিভাবে করতে হয়। ধরুন যে একটি রুম অথবা একটি জায়গা, এইখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এখানে কত স্কোয়ার ফিটের জায়গা আছে এবং স্কোয়ার ফিটকে ভাগ করে কত শতাংশ বা কত কাঠা জায়গা এখানে আছে, সেটি কিন্তু আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর এবং শেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি যদি ইনশাআল্লাহ ধৈর্য সহকারে দেখেন, আশা করি যে আপনারা স্কোয়ার ফিটের হিসাবটি একদমই পরিষ্কারভাবে জানতে পারবেন। ধরে নিন যে এটি একটি আপনার জায়গা অথবা রুম, যাই বলেন না কেন, এখানে প্রস্থ আছে 30 ফিট এবং দৈর্ঘ্য আছে 40 ফিট। এখন এই জায়গা কত বর্গ ফুট আছে এবং কত শতাংশ জায়গা আছে বা কত কাঠা জায়গা আছে আপনি কিভাবে বের করবেন? তো চলুন আমরা এখন দেখি। এখন যদি সহজভাবে আপনি হিসাব করেন, সেক্ষেত্রে যেহেতু জায়গাটা একদমই স্কোয়ার আছে, যেহেতু জায়গাটা এই পাশেও 30 ফিট, এই পাশেও 30 ফিট, এই পাশেও 40 ফিট, এই পাশেও 40 ফিট, সুতরাং এটা কিন্তু বের করা খুবই সহজ। আপনি যদি 30 ফিট গুণন 40 ফিট দেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি পাচ্ছেন 1200 বর্গ ফুট। আমি যদি আপনাদেরকে ক্যালকুলেটরে দেখাই, সেক্ষেত্রে 30 গুণন 40, আপনি কিন্তু এখানে 1200 বর্গ ফুট এখানে পেয়ে যাচ্ছেন। তো 1200 বর্গ ফুটে কত শতাংশ বা কত কাঠা জায়গা হয় সেটা আপনি কিভাবে বের করবেন? সেটা বের করার জন্য আপনাকে যা করতে হবে, এখানে 1200 ভাগ হচ্ছে 435.6, 435.6 দিয়ে যদি আপনি গুণন করেন, সেক্ষেত্রে আপনি এখানে ফল পাচ্ছেন 2.75 শতক, মানে 3.25 শতক জায়গা কিন্তু এখানে আছে। এখন আপনি বলতে পারেন যে ভাই, আপনি এই 435.6 কিভাবে পেলেন? দেখেন যে 1 শতক সমান হচ্ছে 435.6 বর্গ ফুট। তো এখানে যেহেতু আপনার জায়গা পাচ্ছেন টোটাল 1200 বর্গ ফুট, সুতরাং আপনি যেহেতু এখানে 1 শতক সমান 435.6 বর্গ ফুট জানেন, সেক্ষেত্রে আপনি কিন্তু 1200 ভাগ 435.6 বর্গ ফুট দিলেই কিন্তু চলে আসতেছে আমাদের 2.75 শতক। এখন এইটিকে আপনি কিভাবে কাঠায় রূপান্তরিত করবেন? কাঠাকে রূপান্তরিত করার জন্য সেম জিনিস আপনাকে অবলম্বন করতে হবে। এখানে টোটাল হচ্ছে আমাদের 1200 বর্গ ফুট, 1200 বর্গ ফুট ভাগ হচ্ছে 720, 720 যদি আমরা দেই, সেক্ষেত্রে এখানে পাচ্ছি আমরা কত? 1.66 কাঠা, 1.66 কাঠা। এখন আপনার মনে একটি প্রশ্ন জাগতে পারে যে ভাই, আপনি এখানে 720 এটা কোথায় পেলেন? দেখুন যে কিছু ফর্মুলা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। যদি আপনি একটা গণিত করতে যান, যাই করতে যান, আপনাকে কিন্তু কিছু ফর্মুলাটা জানতে হবে। এইখানে দেখুন যে 720 হচ্ছে বর্গ ফুট। এখন 1 কাঠা সমান হচ্ছে 720 বর্গ ফুট। এখন যেহেতু আমাদের এখানে টোটাল জায়গা হচ্ছে 1200 বর্গ ফুট, সো 1200 বর্গ ফুটকে যদি আমরা 720 বর্গ ফুট যদি ভাগ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে পাচ্ছি 1.66 কাঠা। তো এটি হচ্ছে এই স্কোয়ার ফিটের যে হিসাবটা, এটি হচ্ছে আমাদের যে বর্গ বা যেটার দৈর্ঘ্য প্রস্থ একদম সমান সমান, সেটার হিসাব কিন্তু আমরা এইভাবেই খুব সহজভাবে বের করতে পারি। তো এখন আমরা জানবো একটি কঠিন হিসাব। আমরা কিন্তু এই হিসাবটি কিন্তু খুব সহজভাবে জানতে পারলাম, কারণ হচ্ছে এখানে দৈর্ঘ্য প্রস্থ কিন্তু একদম সমান সমান, যার ফলে কিন্তু আমরা এখানের হিসাবটা খুব দ্রুত আমরা খুব সহজে বের করতে পারছি। কিন্তু এইটার মেজারমেন্ট কিন্তু একটু ভিন্ন। দেখুন এখানে দৈর্ঘ্য হচ্ছে 40 ফিট আর এই পাশের দৈর্ঘ্য হচ্ছে 35 ফিট, আবার প্রস্থ এই পাশে হচ্ছে 10 ফিট, আবার এই পাশে হচ্ছে 15 ফিট। তাহলে এইখানে আপনি কিভাবে এটা দৈর্ঘ্য প্রস্থ সবকিছু কিভাবে বের করবেন? তো চলুন আমরা সেটি আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। কোনো টেনশন নেবেন না। যদি খুব সহজভাবে জানতে চান, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ এই ধরনের নিত্য নতুন ভিডিও কিন্তু আমি আপনাদেরকে খুবই টেকনিক্যাল না, একদমই খুব সহজভাবে আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করব। তো চলুন এখন এই হিসাবটা আমরা খুব সহজভাবে দেখার চেষ্টা করি। এইখানে যদি আপনি এটা হচ্ছে মূলত ট্রাপিজিয়াম, হ্যাঁ। তো ট্রাপিজিয়াম এখানে শুধু যে এই 35 ফিট না, এখানে 20 ফিট থাক, এখানে 50 ফিট থাক, এখানে যাই থাকুক না কেন, আপনি কিন্তু এইটা জানলে টোটাল হিসাবটা কিন্তু আপনি খুব সহজভাবে জানতে পারবেন। আপনাদের সুবিধার্থে, যাতে সময় কম লাগে, সেজন্য কিন্তু আমি ম্যাথগুলা আগেই করে রেখেছি, গণিতগুলা, যাতে আপনাদেরকে খুব কম সময়ের মধ্যে আমি ভিডিওটা প্রোভাইড করতে পারি। ঠিক আছে, এখানে যদি আপনি এই হিসাবটা করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে আগে গড় দৈর্ঘ্য বের করতে হবে। গড় দৈর্ঘ্য মানে কি? এখানে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 40 ফিট আর এই পাশে হচ্ছে 35 ফিট। তাহলে আমাদেরকে কি করতে হবে? গড় দৈর্ঘ্য হিসাব করতে হবে। এখানে ধরেন যে 40 ফিট, আমি এখানে 40 ফিট দিলাম, আর এই পাশে হচ্ছে 30 ফিট, আমি এখানে 30 ফিট দিলাম। এখানে 40 যোগ 35, আপনাকে এখানে কি করতে হবে? এই পাশের দৈর্ঘ্য আর এই পাশের দৈর্ঘ্য আপনাকে যোগ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? এই পাশের 40 ফিট প্লাস হচ্ছে এই পাশের 35 ফিট, সেক্ষেত্রে আমরা পাচ্ছি কত? 75 ফিট।
টোটাল এই পাশে আর এই পাশে মিলিয়ে আমরা পাচ্ছি কত 75 ফিট। তো 75কে আপনাদেরকে অবশ্যই 2 দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, আমরা কত পাচ্ছি এখানে 35 প্লাস 40, আমরা যদি 75 পাচ্ছি এখানে। সো এখানে 75কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন সেক্ষেত্রে আপনারা এখানে পাচ্ছেন কত 37.5। এখানে আমরা কত পেয়েছি 37.5। এখন আপনাকে গড় প্রস্থ বের করতে হবে। গড় প্রস্থ আপনি কীভাবে বের করবেন, এই পাশে হচ্ছে আপনার 15 ফিট, আবার এই পাশে হচ্ছে 10 ফিট। সেম ফর্মুলা, আপনাকে কী করতে হবে, এখানে আমরা 15 ফিট নিয়ে নিলাম এই পাশের। সো আমরা এখানে 15 ফিট যোগ করলাম, প্লাস হচ্ছে এই পাশে 10 ফিট, তাহলে 15 প্লাস হচ্ছে 10, আমরা এটাকে যোগ করলাম। সেক্ষেত্রে আমরা এখানে পেয়ে গেলাম টোটাল কত 25। এখন সেম ওয়ে যদি আমরা 25কে যদি 2 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা এখানে কত পাচ্ছি 25 ভাগ হচ্ছে 2 যদি আমরা 25 ভাগ 2 যদি বের করি সেক্ষেত্রে আমরা টোটাল পাচ্ছি কত এখানে 12.5। সেক্ষেত্রে আমরা এখানে টোটাল ক্ষেত্রফল কীভাবে পাচ্ছি, কত পাচ্ছি, এইখানে আপনি পেলেন হচ্ছে গড় দৈর্ঘ্য 37.5, গড় দৈর্ঘ্য কত পেয়েছেন 37.5। এখানে গড় দৈর্ঘ্য যেহেতু 37.5 পেয়েছেন, 37.5 গুণন হচ্ছে গড় প্রস্থ হচ্ছে আপনার কত 12.5, তাহলে 12.5 আপনি গুণন করে দিলেন, 37.5 গুণন 12.5। সেক্ষেত্রে আমাদের এখানে টোটাল কত আসতেছে 37.5 গুণন হচ্ছে 12.5, 468.75। আপনি এখানে কত পেয়েছেন, গড় প্রস্থ এবং গড় দৈর্ঘ্য গুণ করার পর পেয়েছেন 468.75 বর্গ ফুট, ইংলিশে হচ্ছে স্কোয়ার ফিট। এখন যদি আমরা এটাকে শতকে যদি রূপান্তর করি সেক্ষেত্রে কী করতে হবে, শতকে রূপান্তর করলে 468.75 ভাগ হচ্ছে কত 435.6। তাইলে আমরা এখানে কত পাচ্ছি, আমরা শতক 1.7 শতক কিন্তু আমরা এখানে টোটাল জায়গা পাচ্ছি। যদি আমরা এখন কাঠায় রূপান্তর করি সেক্ষেত্রে কি দাঁড়াবে 468.75 ভাগ হচ্ছে 720, তাহলে এখানে কত পাচ্ছি আমরা 0.65 কাঠা, 0.65 কাঠা কিন্তু এখানে আমরা জায়গা টোটাল পেয়ে যাচ্ছি। তো প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে কিন্তু খুবই সহজভাবে এই ট্রাপিজিয়ামের টোটাল হিসাবটা কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। এখন আরেকটি প্রশ্ন আপনাদেরকে মনে জাগতে পারে যে ভাই, এখন এই পাশেও 30 ফিট, এই পাশেও 30 ফিট, এই পাশেও 40 ফিট, এই পাশেও 40 ফিট, যার ফলে আমরা জাস্ট 30 গুণন 40 দিয়ে দিলাম, সেক্ষেত্রে আমাদের এখানে টোটাল বর্গফুট আসলো। এখন ব্যাপারটা যদি এরকম হয় যে এই পাশে আছে হচ্ছে 30 ফিট আর এই পাশে হচ্ছে 15 ফিট, এই পাশেও 15 ফিট আর এই পাশেও 30 ফিট, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে সেম ফর্মুলা, যেহেতু এটা আয়তক্ষেত্র সেক্ষেত্রে এখানেও কোনো ভিন্নতা নেই, জাস্ট আপনি 30 গুণন 15 দিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনার এখানে কত আসছে, টোটাল আসছে 450 বর্গফুট। তো প্রিয় দর্শক, আশা করি এখানে আপনি 450 বর্গফুট কিন্তু আপনি এখানে পেয়ে গেলেন। তো আশা করি যে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু শেখাতে পেরেছি। আমি জানি না কতটুকু শেখাতে পেরেছি, তারপরও যদি আপনাদের কারোর বুঝতে সমস্যা হয়, যদি মনে হয় যে না ভাই আমি আসলে এটা ক্লিয়ারলি বুঝতে পারি নাই, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে মেসেজ করবেন এবং আমার যে ফেসবুক পেজ দেওয়া আছে লিঙ্ক, সেখানে আপনারা কিন্তু মেসেঞ্জারে মেসেজ করতে পারেন যদি কোনো বিষয়ে আপনাদের সমস্যা থাকে। সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে সমাধান দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। শতকে রূপান্তরিত করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই ফর্মুলাটা অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। 1 শতক সমান হচ্ছে 435.6 বর্গফুট আর 1 কাঠা সমান হচ্ছে 720 বর্গফুট। সুতরাং আপনারা কিন্তু এইভাবে কাঠা তারপর শতক সবকিছু কিন্তু খুবই ইজিলি বের করতে পারবেন। তো প্রিয় দর্শক, দয়া করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।